শরীফ ওসমান হাদী হত্যার বিচার সহ 4 দফা দাবিতে সোমবার দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতা। খুনি ও হত্যায় সহায়তাকারীদের দ্রুত সময়ে আইনের আওতায় এনে বিচারের দাবি জানায় তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান সহ কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এ নিয়ে কথা বলতে রাজধানীর পুরানা পল্টন থেকে আমাদের সাথে আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। আপনাকে স্বাগত। হাদী হত্যার বিচার দাবিতে আন্দোলন চলমান, কিন্তু সরকারের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না কেন? জি, ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা যারা শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। হাদীর যে হত্যাকাণ্ডটি আসলে ঘটেছে, এরপরে আমরা দেখেছি যে আসলে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, বিভিন্ন গণমাধ্যমেও এসেছে যে আসলে তারা ভারতে পালিয়ে গিয়েছে। তো এখন পর্যন্ত তুলনামূলকভাবে এখন পর্যন্ত এই মামলার কোনো অগ্রগতি আমরা আসলে দৃশ্যমান দেখতে পাচ্ছি না, যেটি খুবই দুঃখজনক। এবং পরিকল্পিতভাবে দীর্ঘদিন যাবৎ হাদীকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং শেষমেশ খুনিরা কিন্তু সফল হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার প্রশ্ন, আজকেও কিন্তু ইনকিলাব মঞ্চের, আমি কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে ইনকিলাব মঞ্চের যেখানে জমায়েতটি হয়েছে, সমাবেশটি চলছে, সেখানেও কিন্তু এক পিস্তলধারী লোককে কিন্তু সেখানে দেখা গিয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে দেশের বর্তমান যে সার্বিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এটি খুবই দুঃখজনক। এবং আমি বলবো যে এর আগেও আমি বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা ছাড়া এই ফয়সাল বা যারা হাদীর খুনি ছিলেন তারা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, এটা আমি কখনো বিশ্বাস করি না। আমি মনে করি যে ফয়সালকে পালাতে বা এখন পর্যন্ত ফয়সালকে ধরা হয়নি, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতি রয়েছে এবং সহযোগিতা রয়েছে। এই পরিস্থিতিতে আসলে সামনে একটি নির্বাচন, তো নির্বাচনটি আসলে কি হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী সেখানে কতটুকু ভূমিকা রাখতে পারে, সেটি আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। বিষয় দেখতে পাচ্ছি যে প্রতিদিনই তো বিক্ষোভ হচ্ছে, সড়ক মহাসড়কে অবরোধ হচ্ছে। এই আন্দোলন আসলে পরিচালিত হচ্ছে কোথা থেকে? না, এই আন্দোলনটি পরিচালিত হচ্ছে কোথা থেকে, এটি হচ্ছে অনেকেই হয়তো ইন্ডিকেট করতে পারেন যে হয়তো জামাতি ইসলামী কিংবা অন্যান্য কেউ এই আন্দোলনটি পরিচালিত করতে পারে। বাট এইখানে মূল যে বিষয়টি, উসমান হাদীর হত্যাকাণ্ড কিন্তু সারা দেশের মানুষের হৃদয়কে আলোড়িত করেছে এবং ব্যথিত করেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটি কারো ইন্ধনের আন্দোলন বা এই ধরনের শেখ হাসিনার আমলের মতো এই যে প্রোপাগান্ডা, এইটি থেকে আমাদের আসলে সরে আসা উচিত। আমি মনে করি যে এই আন্দোলনটি যারা করছেন তারা সুস্পষ্টভাবেই এই হাদীর হত্যাকাণ্ডের বিচার চাইতেই আন্দোলনটি করছেন। সুতরাং এই আন্দোলন নিয়ে ভিন্ন কিছু রাজনীতি এজেন্ডা, এই ধরনের বক্তব্য আমাদের দেওয়া মনে হয় উচিত হবে না। আপনি নির্বাচনের প্রসঙ্গে বলছিলেন, তো এই নির্বাচনের ডামাডোলে হাদী হত্যার বিচার থমকে যাবে কি? হ্যাঁ, কিছুটা তো অলরেডি থমকেই গিয়েছে। যে হাদী হত্যার বিচারের যে অগ্রগতি, এখন পর্যন্ত কিন্তু আসামিরাই কোথায় আছে, দেশের ভিতরেই আছে নাকি দেশের বাহিরে আছে, সেটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট করা হয়নি। তো এই যে দীর্ঘদিন হয়ে গেল হাদী হত্যাকাণ্ড, এটির কিন্তু কোনো অগ্রগতি নেই। এবং আমার যেটা মনে হয়, আজকে নমিনেশন দাখিলের শেষ দিন ছিল, পরবর্তী সময়ে যখন নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়ে যাবে, তখন পুরোপুরি দেশের মানুষ আসলে ওই নির্বাচনমুখী হয়ে যাবে। এদিকে হাদীর যে হত্যাকাণ্ড বা এই বিষয়টি, আমার মনে হয় না যে এই নির্বাচনকে কেন্দ্র করে সামনে কোনো অগ্রগতি হবে বলে আমার মনে হচ্ছে না। একটি উদ্বেগজনক বিষয় আমরা দেখলাম যে শাহবাগী ইনকিলাব মঞ্চের সমাবেশ থেকে অস্ত্রসহ একজন আটক হয়েছেন। এটি আসলে কিসের লক্ষণ? হ্যাঁ, এটি আমি এজন্যই বলছি যে আইন শৃঙ্খলার এত অবনতি যে এটা আসলে কোনোভাবেই আপনি আমি কেউই আসলে বর্তমানে বাংলাদেশে নিরাপদ না। এই যে আইন শৃঙ্খলার অবনতি, এবং এইখানে আমার মনে হচ্ছে যে এখানে টার্গেট করে এই লোক আবার এসেছিল হয়তো অন্য কাউকে হত্যা করতে, এমনটাই হতে পারে। নয়তো এই পিস্তল সহ এই লোক এই হাদীর যে এখানে সমাবেশ হচ্ছে, হাদীর হত্যার বিচারের দাবিতে, সেখানে সে আসবে কেন? এইখানে আমার মনে হচ্ছে যে বড় কোনো প্ল্যানিং চলছে,
হয়তো নির্বাচনকে বানচাল করার জন্য, অথবা আওয়ামী লীগ এই কাজটি, আমার যে ধারণা, আমি দোষারোপ করছি না, আমার যেটি ধারণা, এই সামনে নির্বাচনকে বানচাল করার জন্য এই কাজটি আওয়ামী লীগ করতে পারে। শুধু এখানে অস্ত্র নিয়ে এসেছে বিষয়টি এমন নয়, হয়তো টার্গেট কিলিং এও নামতে পারে আওয়ামী লীগ, সামনে নির্বাচনকে বানচাল করার জন্য টার্গেট কিলিং এ নামতে পারে। এটি জাস্ট একটি উদাহরণ যে হাদিকে হত্যার পরে সারা দেশে এত বিক্ষোভ হলো, এরপরেও তার এই সমাবেশে কিভাবে একজন লোক পিস্তল নিয়ে আসলো, এটি আসলে জাতির কাছে, দেশের মানুষের আসলে কাছে সরকারের সবচেয়ে বড় আইন প্রশ্ন। শৃঙ্খলা বাহিনী এদিক থেকে গুরুতর ব্যবস্থা নেবে, এটাই প্রত্যাশা। জনাব হাসান আল মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।